নমস্কার বন্ধুরা, গোলাস গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আজকে আমি ছোট ছোট 3-4 ইঞ্চি মাটির পট নিয়েছি 4টে। কেন? কয়েকটা ডালিয়া গাছকে আমি একটু ওই গ্লাস থেকে বের করে বড় পটে আজকে আমি প্রতিস্থাপন করব। তো এটা আমার কাছে ডালিয়ার সেকেন্ড পটিং, কারণ ফার্স্ট পটিং আমি গ্লাসে করেছি, ছোট 2 ইঞ্চি মাটির পট থেকে বের করে গ্লাসে দিয়েছি, দেন গ্লাস থেকে আজকে আমরা মাটির পটে দেব। তো দেখুন, টবের মধ্যে যে হোল আছে সেটা আমরা খোলামকুচি দিয়ে অলরেডি বন্ধ করে দিয়েছি। চারাগুলো বেশ বড় হয়েছে। যখন আমি কিনে নিয়ে এসেছিলাম চারাগুলো অনেক ছোট ছিল। গাছ মোটামুটি ডেভেলপমেন্ট স্টেজে রয়েছে, গ্রোথ ভালোই হচ্ছে। তো এখন আজকে আমরা করবোটা কি, যে গাছগুলোকে একটু বড় পটে, মানে ওই 3-4 ইঞ্চি পটে আমরা দেব। খুব বেশি বড় পট বা ফাইনাল পটিং এখনই আমরা করে নেব না। এই 3-4 ইঞ্চি পটিংয়ে, মানে পটে এই গাছগুলো মোটামুটি 10-15 দিন থাকবে। তারপর রুট বাউন্ড হয়ে গেলে তারপর এটাকে আমরা ফাইনাল পটিং করব, এটাই নিয়ম। দেখুন, আমরা এই টবের মধ্যে গ্র্যাভেলস দিয়ে, খোলামকুচি গ্র্যাভেলস দিয়ে একটা ড্রেনেজ সিস্টেম করে নিয়েছি। আর মাটি তো আমার আগে থেকেই তৈরি করা থাকে, 2 ভাগ বেলে দোআঁশ মাটির সাথে 1 ভাগ পুরনো গোবর সার। তো এইভাবে আমার মাটি তৈরি করা আছে, এর মধ্যে আমি আর অন্য কিচ্ছু মেশাইনি। এখন এই মাটিটা দিয়ে আমরা টবের হাফটা ভর্তি করে দেব। ভালো করে দেখুন, মাটি খুবই ঝুরঝুরে। মাটি যত ঝুরঝুরে হবে গাছের স্বাস্থ্য তত ভালো হবে। যত বেশি অক্সিজেন পাবে গাছ খুব ভালো বৃদ্ধি পাবে। তো মোটামুটি হাফটা আমি ভরে দিয়েছি। এরপর আমরা একটা চারাকে বসিয়ে দেখে নেব যে আর মাটির স্তরটা বাড়াতে হবে কিনা। তো মোটামুটি দেখতেই পাচ্ছেন ঠিকঠাক অ্যামাউন্টের মাটি আমি ভরে দিয়েছি। এবার গ্লাসটা উল্টো দিকে একটুখানি কোনো একটা টবের কোনায় ধাক্কা মারলেই দেখবেন গাছটা পুরো রুট সহ বেরিয়ে এসছে। ভালো করে দেখুন, অনেক রুট হয়েছে, এখানে সাদা সাদা রুটস ভর্তি হয়ে আছে। এটাকে রুট বলটা আমরা যতটা সম্ভব ড্যামেজ না করে যেমন আছে ঠিক তেমনভাবেই নতুন পটের মাঝখানে বসিয়ে দেব এবং চারধারটায় মাটি দিয়ে আমরা ভরে দেব, যাতে কোনো শিকড় কেটে বা ছিঁড়ে না যায়। এমনভাবে আমাদের এই কাজটা করতে হবে, অত্যাধিক সাবধানে করতে হবে। তো সাইডটা দিয়ে আমরা মাটিটা দিয়ে চেপে চেপে পুরো টবটা ভরে দেব। টবের পুরো উপর অবধি ভরবো না, কিছুটা অংশ উপরে ফাঁকা রাখবো যাতে জল দিতে আমাদের কোনো অসুবিধা না হয়। তো এইভাবে আমরা পুরো পটটা ভরে নেব। ভালো করে দেখুন, গাছ ঠিক মাঝখানেই থাকবে এবং একটু ঝাঁকিয়ে নেব যাতে ভেতরে ছোট ছোট জায়গাতেও গাছে যাতে মাটির কণাগুলো পৌঁছে যেতে পারে, অর্থাৎ মিডিয়াতে যাতে এয়ার গ্যাপ না থাকে। দিয়ে গাছের সাইডটা ধরে আমরা একটু মাটিগুলোকে ভালো করে প্রেস করে মিডিয়াটাকে বসিয়ে দেব। ভালো করে দেখুন, যে বড় বড় মাটির যে ঢেলাগুলো আছে সেগুলো যদি সম্ভব হয় একটু করে ভেঙে দেবো, হাতের চাপে যেটুকু সম্ভব, খুব বেশি ভাঙার দরকার নেই। দিয়ে সাইডটাকে আমরা ভালো করে চেপে দিচ্ছি যাতে কোনো এয়ার গ্যাপ না থাকে। এখন আমাদের করতে হবে কি, এইভাবে ঠিক একই প্রসেসে আরও 3টে গাছকে আমরা প্রতিস্থাপন করে নেব এবং প্রতিস্থাপন করবার পর ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি, একদম ওকে আছে, গাছটা ঠিক টবের মাঝখানেই থাকবে। 4টে গাছ আমার প্রতিস্থাপন করা হয়ে গেছে ছোট ছোট 3-4 ইঞ্চি পটে, মাটির পটে। এটা আমার কাছে ডালিয়ার সেকেন্ড পটিং। তো পটিং হয়ে যাওয়ার পর আমরা দেখব ইনফেক্টেড যদি কোনো লিভস থাকে, মানে কোনো যদি পাতা হলুদ হয়ে গিয়ে থাকে বা কোনো পাতা যদি রোগাক্রান্ত থেকে থাকে, স্পেশালি নিচের দিকের বুড়ো পাতা কয়েকটা কেটে দেওয়াই ভালো। এই গাছটা দিয়ে যেমন দেখুন কোনো পাতা সেরকমভাবে রোগগ্রস্ত নয়। এই গাছের পাতা একটা, সেটা আবার রোগগ্রস্ত। দেখুন হলুদ, আবার সাইডটা একটুখানি পুড়ে পুড়ে ব্রাউন কালারের হয়ে গেছে, তো এই পাতাগুলোকে আমরা রাখবো না। এই গাছের একটা পাতা আছে নিচের দিকে যেটাকেও আমরা রাখবো না। দেখুন এই পাতাটা দেখে মনে হচ্ছে এর মধ্যে কোনো রোগ পোকার আক্রমণ হয়েছে, তো এই পাতাটাকেও আমরা গাছের সাথে রাখবো না। তো এই সমস্ত ট্রিমিং ইত্যাদি করবার পর, পটিং করে সমস্ত ইনফেক্টেড লিভস বাদ দিয়ে এবার আমরা এটাকে ওয়াটারিং করব। আবারও বলছি, শীতকালীন গাছ, খুব বেশি জলের প্রয়োজন নেই। আমাদের এই মগটা রয়েছে, এই মগে 250 ml মতো জল ধরে। তো এই 250 ml জলকে আমরা 4টে টবে সমানভাগে ভাগ করে দেবো যাতে মিডিয়াটা ময়েস্ট থাকে। খুব বেশি জল আমরা দেব না, শীতকালীন কোনো গাছেই আমরা খুব বেশি জল দেব না, কারণ এরা ভোরের কুয়াশা পায় আর সূর্যের তেজও এখন ম্লান, সুতরাং খুব বেশি জলের প্রয়োজন এতে পড়ে না। তো এইভাবে আমরা পটিং করে নিলাম। দেখুন যে ড্রেনেজটা এত ভালো হয়েছে এবং মিডিয়াটা এতটাই ঝুরঝুরে যে জল বেশিক্ষণ স্টে করছে না, জল খুব তাড়াতাড়ি নিচে চলে যাচ্ছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।